পরীক্ষা শেষ হতে না হতেই হঠাৎ করে যেন রণক্ষেত্র হয়ে উঠল পুরো পরীক্ষা কেন্দ্র। চারদিকে শুধু ইটপাটকেল আর ভাঙা কাচের শব্দ। পরীক্ষার্থীরা পরীক্ষা হল থেকে বের হয়েই যে এমন মারমুখী রূপ নেবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি। শিক্ষকদের চোখের সামনে লণ্ডভণ্ড হয়ে গেল কলেজের একের পর এক কক্ষ। শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি আইসিটি পরীক্ষা শেষে এই নজিরবিহীন তাণ্ডবের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পরপরই 2 শতাধিক পরীক্ষার্থী কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কলেজের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবন, অধ্যক্ষের কক্ষ এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। রেহাই পায়নি কক্ষের আসবাবপত্র এবং এসিও। এমনকি খাতা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। এই সহিংসতায় আহত হয়েছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও পথচারী সহ অন্তত 8 থেকে 10 জন। এই নজিরবিহীন হামলার পেছনে উঠে এসেছে 2টি ভিন্ন দাবি। কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর মতে, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলায় এবং আইসিটি প্রশ্ন কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বনের দাবি তোলে। শিক্ষকেরা তাতে বাধা দেয়ায় বহিরাগতদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশের দাবি পুরোপুরি ভিন্ন। তাদের অভিযোগ, দায়িত্বরত শিক্ষকেরা শুরু থেকেই মাত্রাতিরিক্ত কঠোর আচরণ করেছিলেন। এমনকি সময় জানতে চাইলেও কেড়ে নেওয়া হয়েছিল পরীক্ষাপত্র। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের জমানো সেই ক্ষোভ